আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মাদ্রাসা শিক্ষার্থী, অভিভাবক সহ আপনারা যারা এই একাডেমিক ভিডিও লিসনটি দেখছেন তাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় মাদ্রাসা শিক্ষার্থীরা, এডুকেশন হাউস প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাদ্রাসা সকল শিক্ষার্থীদের জন্য টেক্সট বুক অনুসারে একাডেমিক ভিডিও লিসন তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে আলোচনা করব আমাদের দাখিলের নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি হইতে। দাখিলের নবম দশম শ্রেণীর ইংলিশ বইটির ইউনিট নাম্বার 2 পাস্ট টাইমস এই ইউনিটের আন্ডারে লিসন নাম্বার 2 রিডিং রিয়েলি হেল্পস এই লিসনটি নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের এপিসোডে আমরা আমাদের এই লিসনটির বেসিক বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি এবং কোয়েশ্চেনের সমাধান করেছি। আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে এই লিসনের যে মূল টেক্সটটি আছে সেই টেক্সটটি সম্পর্কে পড়ব এবং বোঝার চেষ্টা করব এই টেক্সটটিতে কি কি বিষয়ের উপরে কথা বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, চলুন শুরু করি আজকের পার্ট বি। Read the text published in a newspaper in 2012 and answer the questions that follow. এখানে বলা হচ্ছে read the text published in a newspaper in 2012. Read the text published in a newspaper in 2012. Published শব্দের অর্থ কি? আমরা জানি পাবলিশ শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া কিংবা ছাপা হওয়া। ইন আ নিউজ পেপার একটি কি পত্রিকায়, ইন 2012 সালে একটি পত্রিকার ছাপা হওয়া কি পড়তে বলা হচ্ছে? টেক্সট। পাঠ্যাংশটি কি করতে বলা হচ্ছে? রিড পড়তে বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে রিড দ্য টেক্সট পাবলিশড ইন আ নিউজ পেপার ইন 2012 সালে একটি পত্রিকায় প্রকাশিত হওয়া পাঠ্যাংশটি পড়ো অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দ্যাট ফলো যে কোয়েশ্চেনগুলো নিচে দেওয়া আছে সেগুলো উত্তর দাও। তাহলে বলা হচ্ছে কি বিতে রিড দ্য টেক্সট পাবলিশড ইন আ নিউজ পেপার ইন 2012 অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। 2012 সালে একটি পত্রিকায় ছাপা হওয়া পাঠ্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হুজ বেটার। এটা হচ্ছে এই টেক্সটির টাইটেল। এখানে কি বলা হচ্ছে? মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হুজ বেটার। মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট শ্রেষ্ঠ, কিন্তু দুজনের মধ্যে কে সেরা? মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট কি? শ্রেষ্ঠ, গ্রেট শ্রেষ্ঠ, বাট কিন্তু হুজ বেটার কে সেরা। কিন্তু এই দুজনের মাঝে কে সেরা এই বিষয়টি বলা হচ্ছে। এবং এখানে যে টেক্সটটি দেওয়া আছে টেক্সটটিতে প্রথমে কি বলা হচ্ছে? উইথ দ্য curtains closing on the 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performance by Olympic athletes. এখানে বলা হচ্ছে with the curtains closing on the 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performance by অলিম্পিক অ্যাথলেটস। এখানে বলা হচ্ছে লন্ডন অলিম্পিকে 2012 সালে পদ্মা নামার সাথে সাথে অলিম্পিক খেলোয়াড়দের বড় বড় অর্জনের দিকে না তাকিয়ে থাকা অসম্ভব। তাহলে বলা হচ্ছে উইথ দ্য কার্টেন্স ক্লোজিং। কার্টেন্স শব্দ অর্থ পর্দা। উইথ দ্য কার্টেন্স ক্লোজিং শব্দ অর্থ বুঝবো আমরা যে কোনো কিছু সমাপ্তি। তাহলে উইথ দ্য কার্টেন ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক। লন্ডন অলিম্পিক 2012 পদ্মার নামার সাথে সাথে কিংবা লন্ডন অলিম্পিক 2012 সমাপ্তি হবার সাথে সাথে ইটস ইম্পসিবল এটি অসম্ভব
not to look back, ফিরে তাকানো, and reflect, and এবং কি করা হচ্ছে রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলেটস। অ্যাথলেটদের, অলিম্পিকে খেলোয়াড়দের বড় বড় অর্জনের দিকে না তাকানো একটা অসম্ভব ব্যাপার। With the curtains closing on the 2012 London Olympics, it's impossible not to look back and reflect on the greatest performance by Olympic athletes. লন্ডন অলিম্পিক 2012 পদ্মা নামার সাথে সাথে অলিম্পিক খেলোয়াড়দের বড় বড় অর্জনের দিকে না তাকানো অসম্ভব। এরপরে প্যারাতে বলা হচ্ছে The Olympics have many memorable moments and athletes will remember by name alone. The list is quite big. Michael Phelps and Usain Bolt are the latest addition to this list of the bestest. They made London Olympics stand apart. If there is any question like this, what is the standout performance of London Olympic 2012? Performance of London 2012? Perhaps the answer is the London Games gives us Michael Phelps versus Usain Bolt. এখানে কি বলা হচ্ছিল এই অংশটুকুতে? The Olympics have many memorable moments and athletes will remember by name alone. অলিম্পিকের অসংখ্য স্মরণীয় মুহূর্ত ও খেলোয়াড় রয়েছে যাদেরকে আমরা এক নামে স্মরণ করব। The Olympic have, অলিম্পিকে রয়েছে many memorable moments, অনেক স্মরণীয় মুহূর্ত, and athletes, খেলোয়াড়, will remember by name alone, with remember by name alone, যাদের নাম আমরা স্মরণ করব। তাহলে বলা হচ্ছে অলিম্পিকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত ও খেলোয়াড় রয়েছেন যাদেরকে আমরা এক নামে স্মরণ করব। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, তালিকাটি বেশ বড়। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, তালিকাটি বেশ বড়। মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট অ্যাডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্টেস্ট। এই সেরাদের তালিকায় মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট সর্বশেষ সংযোজন। এখানে বলা হচ্ছে কি, দ্য মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট অ্যাডিশন। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সর্বশেষ সংযোজন টু দিস লিস্ট, এই তালিকাটা, অফ দ্য বেস্টেস্ট, সেরাদের যে তালিকাটা, এই তালিকাটার মধ্যে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সর্বশেষ সংযোজন। দে মেড লন্ডন অলিম্পিক স্ট্যান্ড অ্যাপার্ট, তারা লন্ডন অলিম্পিককে স্বতন্ত্র করেছে। অ্যাপার্ট শব্দ অর্থ স্বতন্ত্র। তাহলে দে মেড, তারা করেছে, লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট, তারা লন্ডন অলিম্পিককে স্বতন্ত্র করেছে। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012? Perhaps the answer is the London Games gives us Michael Phelps versus Usain Bolt. এখানে বলা হচ্ছে সম্ভবত যদি এমন কোনো প্রশ্ন থাকে, লন্ডন 2012-র অসাধারণ কৃতিত্ব কোনটি, সম্ভবত উত্তরটি হবে লন্ডনের খেলা আমাদের দিয়েছে মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট। এখানে কি বলা হলো, ইফ দেয়ার এনি কোয়েশ্চেন লাইক দিস, যদি এখানে কোনো এই ধরনের প্রশ্ন ওঠে, কি প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012? লন্ডন 2012-র অসাধারণ কৃতিত্ব কোনটি? স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012, লন্ডন 2012-এর অসাধারণ কৃতিত্ব কোনটি? পারহাপস, সম্ভবত, পারহাপস শব্দ থেকে সম্ভবত, দ্য অ্যান্সার ইজ, সম্ভবত উত্তরটি হবে এমন, দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট। লন্ডন খেলা আমাদের দিয়েছে মাইকেল ফেলপস ও উসাইন বোল্টের খেলা। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান হু পুট দ্য ফিনিশিং
touches on his great athlete careers. First one, প্রথম জন কি করেছে? is an already decorated Olympian. প্রথম জন এরই মধ্যে একজন সেরা অলিম্পিয়ান হয়েছে। who put the finishing touches on his great athlete careers. যিনি তার চমৎকার ক্রীড়া জীবনে শেষ ছোঁয়া রেখে গিয়েছেন। and another came up with a new definition of fast. Another অন্যজন came up অন্যজন came up with a new definition of fast এবং অন্যজন দ্রুতগামিতার এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছেন। and another came up এবং অন্যজন নিয়ে এসেছে কি came up with a new definition নতুন একটি সংজ্ঞা of fasted দ্রুতগামিতার। তাহলে আরেকজন কি করেছে? দ্রুতগামিতার নতুন একটি সংজ্ঞা করে ফেলেছে, সংজ্ঞা এনেছে। Two of most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars captivating audience. এখানে বলা হচ্ছে two of most popular Olympic sports. Two of most popular Olympic sports. অলিম্পিকে দুটি সর্বাধিক জনপ্রিয় খেলা। Two of the most popular Olympic sports. অলিম্পিকে সর্বাধিক জনপ্রিয় দুটি খেলা কি? স্প্রিটিং অ্যান্ড সুইমিং। স্প্রিটিং শব্দের অর্থ দৌড়ানো, সুইমিং শব্দের অর্থ সাঁতার কাটা। তাহলে বলা হচ্ছে স্প্রিটিং অ্যান্ড সুইমিং, দৌড়ানো ও সাঁতার কাটা আছে। So their two biggest star captivating audience. ক্যাপটিভেটিং শব্দ অর্থ কি? মন্ত্রমুগ্ধ করা, এটা আমরা আগেই জানি। তাহলে বলা হচ্ছে সো দেয়ার টু বিগেস্ট স্টার্স, তারা দেখলো তাদের দুই বিখ্যাত তারকা কি করেছে? ক্যাপটিভেটিং অডিয়েন্স, দর্শকদের মুগ্ধ করেছে। তাহলে বলা হলো যে হচ্ছে two of most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars captivating audience. অলিম্পিকে দুটি সর্বাধিক জনপ্রিয় খেলা দৌড় এবং সাঁতারে এই দুই বিখ্যাত তারকাকে দেখা গিয়েছে এবং তারা দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে। They also dominated the 2008 Beijing Games, but Phelps and Bolt cemented their legacies in London. এখানে বলা হচ্ছে কিন্তু ফ্লেপস ও বোল্ট তাদের সে প্রামাণিক দলিলাদি মজবুত করেছে লন্ডনে। তারা কি করেছিল? তারা 2008 বেইজিং খেলাতে প্রবল প্রভাব দেখিয়েছিল, কিন্তু ফ্লেপস এবং বোল্ট তাদের সেই লেগেসি যেটি হচ্ছে 2008 দেখিয়েছিলেন সেটি কি করেছেন? সেটি মজবুত করেছেন লন্ডনে এসে। তাহলে বলা হচ্ছে 2008 তাদের যে ধারাবাহিকতা ছিল, লেগেসির শব্দের অর্থ বলা যেতে পারে উত্তরাধিকার কিংবা ধারাবাহিকতা। তাহলে বলা হচ্ছে তারা 2008 বেইজিং খেলাতে প্রবল প্রভাব রেখেছিল এবং সেটি কি করেছিল? সেটি কন্টিনিউ 2012তেও লন্ডন অলিম্পিকে করেছে। সেটাই বলা হচ্ছে that also dominated the 2008 Beijing Games, but Phelps and Bolt cemented their legacies in London. তারা 2008 এর বেইজিং খেলাতেও প্রবল প্রভাব দেখিয়েছিল, কিন্তু ফ্লেপস ও বোল্ট তাদের প্রামাণিক দলিলাদি, তাদের উত্তরাধিকার, তাদের যে হচ্ছে লেগেসিস সেটি কি করেছে? সেটি মজবুত করেছে লন্ডনে। এরপরে বলা হচ্ছে ফ্লেপস দ্য আমেরিকান সুইমার পাস্ট জিমন্যাস্টিক লারিসা লাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস ইভার। এখানে কি বলা হলো? ফ্লেপস দ্য আমেরিকান সুইমার পাস্ট জিমন্যাস্ট লারিসা লাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস। আমেরিকান সাঁতারু ফ্লেপস সর্বকালের সবচেয়ে বেশি পদক বিজয়ী অ্যাথলেট
নারিসা ল্যাটানিয়াকে পিছনে ফেলেন। কোথায়? অলিম্পিকে লন্ডনের গেমসে। এরপরে বলা হচ্ছে Bolt was the third man to repeat as a 1000-meter gold medalist and the first as a 200-meter gold medalist, and he broke his own Olympic record by running the 100 meter in 9.63 seconds. Once Phelps and Bolt were broke in their pool and track, the storyline changed. এখানে বলা হচ্ছে বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান, বোল্ট হয় তৃতীয় ব্যক্তি, টু রিপিট অ্যাজ আ 100 মিটার গোল্ড মেডেলিস্ট, যে 100 মিটারে স্বর্ণপদক প্রাপ্ত হওয়া কি ছিলেন? প্রথম ব্যক্তি ছিলেন, থার্ড ব্যক্তি ছিলেন। Bolt was the third man to repeat as a 100 meters gold medalist. Bolt 100 মিটার দৌড়ে পুনরায় জয় করা তৃতীয় ব্যক্তি। তারপর বলা আছে অ্যান্ড দ্য ফার্স্ট, এবং প্রথম ব্যক্তি অ্যাজ আ 200 মিটার গোল্ড মেডেলিস্ট, এবং 200 মিটারে স্বর্ণপদক প্রাপ্ত হওয়া প্রথম। And he broke his own Olympic records by running the 100 meter in 9.63 seconds. তাহলে এই অংশে বলা হচ্ছে বোল্ট হচ্ছে প্রথম ব্যক্তি যে 100 মিটার দৌড়ে পরপর 3 বার স্বর্ণপদক প্রাপ্ত হয়, এবং 200 মিটার দৌড়ে সে প্রথম ব্যক্তি যে স্বর্ণ প্রাপ্ত হয়, যে 100 মিটার এবং 200 মিটার দুটোতেই স্বর্ণপদক প্রাপ্ত হয়। এবং সে 100 মিটার দৌড়ে কি করেছে? 100 মিটার দৌড়ে সে তার পূর্বের রেকর্ড ভেঙে ফেলছে, এবং তার রেকর্ডটা, বর্তমানে রেকর্ডটা হচ্ছে সে 100 মিটার দৌড় 9.63 সেকেন্ডে সম্পূর্ণ করে। Once Phelps and Bolt were back in their pool and track, the storyline changed. এক সময় ফ্লেপস ও বোল্ট তাদের সুইমিং পুল ও দৌড়ে পথে ফিরে এলে ঘটনা প্রবাহ পাল্টে যায়। Phelps is the most decorated Olympian ever with 22 overall medals, 18 gold, 2 silver, 2 bronze. Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented double, making clear that he is the fastest man in the world. এখানে বলা হচ্ছে Phelps is the most decorated Olympian ever with 22 overall medals. মোট 22টি পদক নিয়ে ফ্লেপস হলো সর্বকালের সেরা অলিম্পিয়ান, উইথ কি বলা হচ্ছে 18 গোল্ড, 18টি স্বর্ণ পদক, 2 সিলভার, দুটি হচ্ছে রৌপ্য, 2 সিলভার, দুটি রৌপ্য, 2 ব্রোঞ্জ, দুটি ব্রোঞ্জ প্রাপ্ত। তাহলে বলা হচ্ছে ফ্লেপস সর্বমোট 22টি হচ্ছে 18টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক সহ মোট 22টি পদক নিয়ে ফ্লেপস হলেন সর্বকালের সেরা অলিম্পিয়ান। বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার। বোল্ট হলো সবচেয়ে সাফল্যমণ্ডিত অলিম্পিক দৌড়বিদ, যে কি করেছে উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল, যে অভূতপূর্বভাবে দ্বিতীয়বার কি করেছে, সে 100 মিটার এবং 200 মিটারে স্বর্ণপদক প্রাপ্ত জয়ী। ডাবল, মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এবং দ্বিতীয়বার এই কথা পরিষ্কারভাবে, দ্বিতীয়বার তিনি এই বিষয়টি পরিষ্কার করে দিলেন যে তিনি বিশ্বের দ্রুততম মানব। তাহলে এই প্যারাতে বলা হচ্ছে মাইকেল ফেলপস, যিনি সুইমার, সাঁতারু, আমেরিকান সাঁতারু, তিনি অলিম্পিকে কি করেছিলেন, সর্বমোট 22টি পদক জিতলেন। এর মধ্যে 18টি ছিল স্বর্ণ পদক, 2টি ছিল রৌপ্য পদক এবং 2টি ব্রোঞ্জ। এই মিলে তিনি অলিম্পিকে সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত অলিম্পিক খেলোয়াড় এবং
বোল্টের ক্ষেত্রে বলা হচ্ছে বোল্ট এমন একজন ব্যক্তি যিনি 100 মিটার এবং 200 মিটার দুটিতেই স্বর্ণপদক জয় করেন এবং তিনি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দ্রুতগামী ব্যক্তি হিসাবে এই অলিম্পিকে রেকর্ড করেন। বাট দেয়ার্স আ ডিবেট হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স। It's be tough to top Phelps 8 gold medals in Beijing, but what if we are only taking London? এখানে বলা হচ্ছে but there's a debate, কিন্তু একটি বিতর্ক আছে। কি সেটা? Who had the better Olympics? সেরা অলিম্পিক কার ছিল? It be tough to top Phelps 8 gold medal in the Beijing. বেইজিংয়ে ফিলিপসের 8 স্বর্ণ পদকই সেরা হিসাবে বিবেচনা করা হতো। বাট কিন্তু হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন, কিন্তু আমরা যদি শুধু লন্ডনের কথা বলি তাহলে লন্ডন ওয়াজ ফিলিপস গ্র্যান্ড ফিনালে। হি ওন 4 golds and 2 silver in 7 events and he says he will never race again. এখানে বলা হচ্ছে লন্ডন ওয়াজ ফিলিপস গ্র্যান্ড ফিনালে। লন্ডন ছিল ফিলিপসের মহাসমাপ্তি, গ্র্যান্ড ফিনালে মহাসমাপ্তি। হি ওন সে জয় করেছিল 4 গোল্ড 4টি স্বর্ণ অ্যান্ড 2 সিলভার এবং 2টি রৌপ্য ইন 7 ইভেন্টস 7টি প্রতিযোগিতায়। অ্যান্ড হি সেইজ এবং তিনি বলছিলেন হি উইল নেভার রেস এগেন, এরপরে তিনি আর প্রতিযোগিতায় নামবেন না। তাহলে বলা আছে লন্ডন ওয়াজ ফিলিপস গ্র্যান্ড ফিনালে, হি ওন 4 golds and 2 silvers in 7 events and he says he will never race again. লন্ডন ছিল ফিলিপসের মহাসমাপ্তি। তিনি 7টি ইভেন্টে 4টি স্বর্ণ ও 2টি রৌপ্য জয় করেন এবং তিনি বলেন তিনি আর প্রতিযোগিতায় নামবেন না। লন্ডন ওয়াজ বোল্টস chances to prove he's still the greatest. Bolt won 6 gold medals in 6 Olympic finals. He is the first man ever in the history of the modern games to sweep the 100 and 200 in back-to-back Olympics, not to maintain the addition of back-to-back rally golds. এখানে বলা হচ্ছে লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হিজ স্টিল দ্য গ্রেটেস্ট। লন্ডন ছিল বোল্টের জন্য প্রমাণের সুযোগ যে তিনি এখনো সেরা। লন্ডন ওয়াজ বোল্টস চান্স, লন্ডন ছিল বোল্টের জন্য সুযোগ, টু প্রুভ প্রমাণ করার, হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট সে এখনো সেরা। Bolt won 6 gold medals in 6 Olympic finals. 6টি অলিম্পিকের ফাইনালে বোল্ট 6টি স্বর্ণ পদক জিতেন। He is the first man ever in the history of the modern games to sweep the 100 and 200 in back-to-back Olympics. আধুনিক ক্রীড়ার ইতিহাসে তিনি হলেন সর্বকালের প্রথম মানব যিনি পরপর 2টি আধুনিক অলিম্পিকের ইতিহাসে 100 ও 200 মিটার দৌড়ে সাফল্য দেখিয়েছিলেন। Not to mention the addition of back-to-back rally golds. র্যালিতে পরপর তার 2বার স্বর্ণপদক জয় উল্লেখ না করার মতো নয়। And Bolt became a legend. In his own words, Phelps already was. Bolt is just 25-year-old, so there is no telling how long he can be on top of the sprinting world. What if he decided to retire from sprinting to focus on the 400 meters just to break another world record or two? It would be amazing and entirely possible for him to accomplish. And Bolt became a legend in his own words. আর বোল্ট তার নিজের কথায় এক
কিংবদন্তিতে পরিণত হয়েছেন। ফেলপস অলরেডি ওয়াজ, ফেলপস কি করেছিলেন, আগেই ছিলেন কি, কিংবদন্তি। তারপর বলা হচ্ছে বোল্ট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, বোল্টের বয়স মাত্র 25 বছর। সো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিটিং ওয়ার্ল্ড। এখানে বলা আছে সো তাই, দেয়ার ইজ নো টেলিং তাই এ কথা বলা যাচ্ছে না যে হাউ লং কত সময়, হি ক্যান বি অন টপ সে কত সময় ধরে কিসে থাকবে, হচ্ছে শীর্ষে থাকবে, অন দ্য টপ অফ দ্য স্প্রিটিং ওয়ার্ল্ড। তাই একথা বলা যাচ্ছে না যে দৌড়ের দুনিয়ায় তিনি কতদিন ধরে শীর্ষে থাকতে পারবেন। হোয়াট ইফ হি ডিসাইডেড টু রিটায়ার, হোয়াট ইফ হি ডিসাইডেড টু রিটায়ার from sprinting to focus on the 400 meters? What if he decided to retire from sprinting to focus on the 400 meters just to break another world record or two? এখানে বলা হচ্ছে হোয়াট কি, ইফ হোয়াট কি, ইফ যদি, হি ডিসাইডেড সে যদি কি করে, সে যদি কি করে, ডিসাইডেড টু রিট্রিয়ার সে যদি বিশ্রাম নেয়, ফ্রম স্প্রিটিং সে যদি হচ্ছে স্বল্প পাল্লা, স্প্রিটিং শব্দ তো কি ছিল, স্বল্প পাল্লা দৌড়, যদি সে স্বল্প পাল্লা দৌড় থেকে বিশ্রাম নেয়, নিয়ে কি অবসর নেয়, অবসর নিয়ে কি করে, টু ফোকাস অন দ্য 400 মিটার এবং 400 মিটার দৌড়ে মনোনিবেশ করে, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু, তাহলে সে কি করবে, তাহলে সে একটি কিংবা দুটি রেকর্ড ভাঙার জন্য সে 100 মিটার স্বল্পমাত্রা দৌড় থেকে সে বিশ্রাম নিয়ে 400 মিটারে দৌড়ে সে মনোনিবেশ করতে পারে। তাই বলা হচ্ছে, তাহলে বলা হচ্ছে যদি আরও একটি বা দুটি রেকর্ড ভাঙার লক্ষ্যে তিনি 400 মিটারে মনোনিবেশ করার জন্য স্বল্প পাল্লা দৌড় থেকে অবসর নেন, তাহলে কি হবে। হোয়াট ইফ হি ডিসাইডেড টু রিটায়ার ফ্রম স্প্রিটিং, কি হবে যদি সে স্বল্প পাল্লা দৌড় থেকে বিশ্রাম নেয়, রিটায়ার নেয়, অবসর নেয়, টু ফোকাস অন দ্য 400 মিটার যদি মনোনিবেশ করার জন্য 400 মিটারে, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু যদি সে একটি কিংবা দুটি বিশ্ব রেকর্ড ভাঙার জন্য স্বল্প দূরত্বে যে হচ্ছে রানিং 100 কিংবা 200 মিটার এটা থেকে রিটায়ার করে, সে যদি অবসর নিয়ে শুধুমাত্র 400 মিটারে সে যদি মনোনিবেশ করে, তাহলে কি হবে। তারপর বলা হচ্ছে ইট উড বি অ্যামাজিং অ্যান্ড entirely possible for him to accomplish, এটি হবে বিস্ময়কর এবং তার পক্ষে করা খুবই সম্ভব। Who had the better 212 games, you tell us, let the debate begin. Who had the better 212 games, you tell us, let the debate begin. কে 2012 সালের খেলায় অপেক্ষাকৃত ভালো করেছে, তোমরা বলো, চলো বিতর্ক শুরু করা যাক। হু হ্যাড দ্য বেটার, কে সেরা 2012 গেমস, 2012 সালে খেলাধুলায় অপেক্ষাকৃত কে সেরা, লেট টেল আস, তোমরা বলো, লেট দ্য ডিবেট বিগেইন, চলো আমরা এ বিষয়ে বিতর্ক শুরু করি। এবং প্রিয় শিক্ষার্থী, এই টেক্সটটি নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম ইউএস টুডে স্পোর্টস লন্ডন 2012, অ্যাডাপ্টেড সংগ্রহ করা হয়েছে ফ্রম ইউএস টুডে নামে একটা হচ্ছে পত্রিকা আছে, সেখান থেকে কি স্পোর্টস লন্ডন থেকে এটা সংগ্রহ করা আছে। ইউএস টুডে স্পোর্টস লন্ডন 2012, 2012 সালে ইউএস টুডে 2012 সালে প্রকাশিত ইউএস টুডের স্পোর্টস লন্ডন থেকে এটি সংগৃহীত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের অংশ। আমরা আমাদের এই লিসনটির বাকি অংশ আমাদের পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব।